লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি আর দীপ ওদের দুজনকে ধরে নিয়েছে আর সব জিজ্ঞাসা করা মাত্র ওরা মরে যার ভয়ে সবকিছু বলে দেয় আর সব খবর নিয়ে সেখান থেকে ঝাঁপি আর দীপ পালিয়ে যায়। আর তখন সেখানে পুলিশেরা আছে আর ওদেরকে নিতা আটজনকে ওদেরকে ওখান থেকে উদ্ধার করে আর ওদেরকে জিজ্ঞাসা করে বলো তো এই অবস্থা কে করেছে। তখন নিতাই বলে যে ওই ঝাঁপি সরকার আর দীপ সরকার দুজনে করেছে আর ওরা এখন কোথায় গিয়েছে। তো ওরা সোনা মাস্টারের কাছে গিয়েছে। বাবা বলে সোনা মাস্টার তো হ্যাঁ, ও কোথায় থাকে? বাতাসপুর। ঠিক আছে, আজকে সোনা মাস্টার আর এই দীপ আর ঝাঁপি এই তিনজনকে আমি অ্যারেস্ট করবার প্রমোশন কেউ আটকাতে পারবে না। এদিকে ঝাঁপিরা চলে আসে সেই অনুষ্ঠানের জায়গাতে, এসে ওরা ছদ্মবেশে চুপি চুপি সেখানে বসে থাকে। আর একজন মঞ্চে এসে সবকিছু বলতে থাকে যে আজকের এই অনুষ্ঠানের নায়ক হচ্ছে সোনা মাস্টার আর নায়িকা হচ্ছে আরেকজনের নাম বলে। তখন ঝাঁপি বলে ঠিক আছে, আজ এই সোনা মাস্টারকে আমাকে ধরতেই হবে। তখন দীপ বলে কি বলছিস? তো হ্যাঁ, তুমি এখানে বসো, আমি আসছি। তখন ঝাঁপি সাবিকে বলে তুই কোথায় যাচ্ছিস? তো আমার একটু কাজ আছে, তুমি এখানে বসো। তখন দীপ বলে ঠিক আছে, কিছু যদি বিপদে পড়িস তাহলে আমাকে কিন্তু আগ দিস, আমি এখানে বসে থাকছি। বলে ঝাঁপি সেখান থেকে উঠে চলে যায়। এদিকে সবাই যাত্রাপালা শুরু করার জন্য সব যে উঠে পড়েছে আর তখন একের পর এক মানুষ আসছে আর অনুষ্ঠান শুরু করে দিচ্ছে। এদিকে পুলিশের গাড়িও সেখানে পৌঁছে যায় আর সেখান থেকে নামেন। তখন সুপারবাবু বলে এই শোন, এখান থেকে ওদেরকে কিন্তু ধরতে হবে, যেভাবেই হোক না কেন ওদেরকে ধরে নিয়ে আজকে যেতেই হবে। এদিকে দেখা যায় সোনা মাস্টারও চলে এসছে স্টেজে আর সেখান করে এসে দুর্দান্ত পারফরমেন্স করছে। আর তখন সবাই দেখছে আর হাততালি দিচ্ছে। হাততালি দিতে সেখানকার সবাই জিজ্ঞাসা করে নায়িকা কেন আসছে না। আর ঠিক তখনই সেখানকার চলে আসে ঝাঁপি আর সবাই ঝাঁপিকে দেখে তখন হাততালি দেয় আর ঝাঁপি অহংকারে দুর্গার মতো দাঁড়িয়ে থাকে চুপচাপ। আর তখন ঝাঁপি এসে সোনা মাস্টারের বিরুদ্ধে তখন লড়তে থাকে। লড়তে লড়তে সোনা মাস্টারকে নিচে ফেলে দিলে ওর বুকে ভুজালে ধরলে বলে এবার তুই এখানে আমাকে কেন ফাঁসিয়েছিস? তখন বলে তুমি কে? তো বলে আমি যে হব না কেন, এবার সত্যিটা তোকে বলতে হবে। শোন মাস্টার, তুই ওই চালগের আড়ো থেকে ডাকাতি করেছিস আর সেখানে আমাকে কেন ফাঁসিয়েছিস? এইসব বলেন। তখন ওখানকার পুলিশ চলে আসে আর পুলিশ এসে বলে ঝাঁপি সরকার, তুমি ওকে ছেড়ে দাও, তুমি ওকে কিছুতেই তুমি নিজের হাতে আইন তুলে নিতে পারো না। বলে পুলিশ এসে ওদেরকে ধরে ফেলে। আর তখন সবাইকে বলে তোমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। তখন সোনা মাস্টারকে তোলে, বলে সোনা মাস্টার তুমি খুব ডাকাতি করেছো না, ডাকার দলের সর্দার, এবার দেখো কি করি। তখন ঝাঁপির কাছে যায় আর বলে এখান থেকে পালিয়েছিস তাই না, এবার দেখ। আর তখন দীপকে বলে তোকে এমন ফাঁসাবো না, এবার তুই ঠিক বুঝতে পারবি যে কত কত চাইল তা আমার কাছ থেকে আসামি কেড়ে নিয়ে চলে যাওয়া, তোকে দেখাচ্ছি। আর এই ডাকার সর্দারকেও আমি ঠিক শাস্তি দিব। এবার যা হবে কথাবার্তা সবকিছু আদালতে গিয়েই হবে। বলে সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপি মনে মনে বলে শেষ রক্ষা কি তাহলে আমি আর করতে পারলাম না? এসব বলে কিছুক্ষণ পর দেখা যায় যে ঝাঁপি আর দীপ এসেছে আদালতে। আর তখন ঝাঁপির বিরুদ্ধে লয়ার বলে, জাজকে সবকিছু বলে যে এনারা হচ্ছে সেদিনকে আপনি যে জাজ দিলেন তারপর থেকে ওরা গাড়ি থেকে এর দীপ্তান্ত সরকার ওরা স্ত্রীকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু শুধুমাত্র সেটাই কিন্তু অপরাধ নয়, তারপরে আসামে থেকে ওরা পুলিশের ছদ্মবেশে এসে সেখান থেকে এনে তাদেরকে নিয়ে চলে যায়। শুধুমাত্র ওদেরকে মারের হুমকির ভয় দেখে বা প্রমাণ লোপ করার জন্য সেখান থেকে নিয়ে যায়। এইসব বলে। এদিকে চুপচাপ তখন আর কাছা এখন বসে থাকে আর কাছা বলে এই লোকটাকে দেখলে আমার ঘৃণা লাগছে, এই লোকটা এইসব কি বলছে, এই উকিলটা ঝাঁপি সরকারের সম্বন্ধে মিথ্যা কথা বলছে। তখন নীলু বলে কি কাছাই, চুপ করে একটু বসো না, দেখো না শেষ পর্যন্ত কি হয়। তখন জজ সাহেব ঝাঁপিকে বলে আচ্ছা আপনাদেরকে কিছু বলার আছে। তখন ঝাঁপি বলে আমার বিরুদ্ধে যে অভিযোগ এতক্ষণ পর্যন্ত আনা হয়েছে সবটাই সত্যি ধর্মবতার, কিন্তু হ্যাঁ আমি এই কাজগুলো করতে কিন্তু বাধ্য হয়েছি। আমি যদি না ওখান থেকে পালিয়ে যেতাম তাহলে এদেরকে আমি ধরতে পারতাম না। এই চাল করে আড়তে যে আমাকে ফাঁসিয়েছে সেই মানুষটাকে আমি কিছুতেই ধরতে পারতাম না। ওদেরকে একজন সুপারি দিয়েছে আমাকে ফাঁসানোর জন্য। তখন দীপু বলে হ্যাঁ স্যার, আমরা সেই সর্দারকে সোনা মাস্টারকে ধরতে গিয়েছিলাম। তখন জজ সাহেব বলে সোনা মাস্টারটা আবার কে? তো সোনা মাস্টারের ডাকাত দলের সর্দার, আর সেখান থেকে আমি ওদেরকে ধরে নিয়ে এসেছি। তখন জজ সাহেব জিজ্ঞাসা করে আচ্ছা সুকুমার বাবু এটা কি সত্যি? তো বলে হ্যাঁ এটা সত্যি। তাহলে এতক্ষণ ধরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন অথচ আপনি সেই সোনা মাস্টারের কথা তো একবারও বলছেন না, আর আনছিলেন না বা কেন? তখন সুকুমার বাবু বলে আমি একটা কারণে আনি, কারণ এই কেসটা তো আলাদার, সেই হিসেবে কিন্তু আমি আনি। তখন জজ সাহেব বলে আপনি ঠিক করবেন কোন কেসের সাথে কার যোগাযোগ আছে আর কার যোগাযোগ নেই। আপনাকে যেটা বলছি সেটা আপনি তাড়াতাড়ি গিয়ে আপনি নিয়ে আসুন সোনা মাস্টারকে। তখন সুকুমার বাবু বলে আচ্ছা স্যার আমি তাহলে যাচ্ছি। বলে সেখান থেকে গিয়ে একটা পুলিশকে বলে নিয়ে আসার কথা। এদিকে ঝুমা আদালতে বসে থাকলে তখন ফোন করে ইনিকাকে আর বলে ইনিকা জিজ্ঞাসা করে ওখানকার আপডেট কি বল। তখন বলে যে কি ম্যাডাম, কেস কিন্তু সম্পূর্ণ ঘুরে গেছে, ওরা নাকি সোনা মাস্টারকে খুঁজে পেয়ে গেছে। তখন ফোনটা কেড়ে দিলে রনি বলে সোনা মাস্টারকে খুঁজে পেয়ে গেল, কিন্তু কি
কে সোনা মাস্টারকে পেল আর ঝাঁপি বা অত দূরে কি করে বা পচাল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না কম। এদিকে ঝাঁপি আর দীপ আবারও আদালতে দাঁড়িয়ে আছে। ঠিক তখন সোনা মাস্টারকে সেখানে নিয়ে আসে। আর জজ সাহেব তখন সোনা মাস্টারকে জিজ্ঞাসা করে, আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি সে দলের সর্দার? আপনি কি সে ডাকাতি করেছিলেন? তখন চুপচাপ দাঁড়িয়ে থাকলে ঝাঁপির উকিল বলে, কি হলো, চুপচাপ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, কারণ তোমার দলের দুজন ডাকাতকে ধরে ফেলেছি আমরা, আর তাদের কাছ থেকে কিন্তু আমরা সবাই কিছু জবানবন্দি নিয়ে নিয়েছি। তাই তোমাকে সত্যিটা বলা ছাড়া কোনো তোমার কিছু করার নেই। তখন আবারও জিজ্ঞাসা করলে বলে, হ্যাঁ আমি ওই চাল করার আড়ো থেকে আমি ডাকাতি করেছিলাম, কিন্তু হ্যাঁ বিশ্বাস করুন এটার জন্য আমাকে একজন সুপারি দিয়েছিল, এই ঝাঁপি সরকারের কাছে কিছু টাকা রাখার জন্য, যাতে ওকে ফাঁসানো যায় আর ওর ব্যাংকটা যাতে বন্ধ করা যায়, এইসব বলে। তখন ধাপি বলে, হ্যাঁ দেখছেন স্যার। আর তখন বলে, কে দিয়েছিল, আপনি কি তাকে চিনেন? তখন বলে, না আমি তাকে চিনি, দেখলে চিনতে পারবো, কিন্তু ওর ফোন নাম্বার কি, নাম কি, কিছুই আমি জানি না। একদিন হঠাৎ করে আমার বাড়িতে আসে আর এসে আমাকে 2 লক্ষ টাকা দেয়। টাকাটা দিয়ে বলে যে এই কাজটা তোমাকে করতে হবে। অন্যদিকে দেখা যায় ইনকা রনিকে বলে, আচ্ছা রনি একটা কথা ভালো করে তুমি মনে করে দেখো তো, যে এমন কিছু প্রমাণ কি তুমি ওর হাতে তুলে দিয়েছ যে তোমাকে ওখানে গিয়ে সবার সামনে প্রুফ করতে পারবে? তখন রনি বলে, না আমি শুধু ওর সামনে গিয়েছি আর গিয়ে টাকাটা ধরেছিলাম, টাকাটা ওর হাতে দিয়েছি, ওর কাছে কোনো প্রমাণ নেই, আমার নাম কিছুই নেই, কিন্তু হ্যাঁ আমার চেহারাটা ছাড়া, এসব বলে। তখন আবারও সর্দার যে বলে, তাহলে আপনি কি করে চিনে দেবেন ওদেরকে? তখন বলে, আমি কিন্তু ওর শুধু চেহারাটা দেখেছি, একবার যদি ওকে সামনে দেখি তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো কে তা বলে। তখন বলে, ঠিক আছে, ওকে তোমরা নিয়ে যাও একটা আর্টিস্টের কাছে, আর ও যেভাবে সবকিছু বলবে, চেহারার বিন্যা দেবে, সেভাবে তোমরা ওর ছবিটা এঁকে নিয়ে আসো। এদিকে ঝাঁপি মনে মনে বলে, মা ছাড়া লক্ষ্মী, তাহলে কি যে অপরাধ করেছে তাকে কি আমি এবারও ধরতে পারবো না? খো, এইসব বলে। তখন আদালত জজ সাহেব বলে ঝাঁপিকে, যে তোমরা যে অন্যায় করেছো তাতে কিন্তু তোমাদেরকে জরিমানা দিতে হবে, আর তোমরা যে সাহস দেখে তুমি এত বড় একটা ডলার নীরাকে ধরে নিয়ে এসেছো, তার জন্য কিন্তু তোমাদেরকে বাহবা দিতে হবে। তখন ঝাঁপি চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে আর বলে, হ্যাঁ তার সঙ্গে কিন্তু তোমাকে আমরা বেখুসুর মুক্তি দিলাম। তখন ঝাঁপি খুব আনন্দ পায়। আর তখন জব সেখান থেকে চলে গেলে ঝাঁপি বলে, তোমার জন্য আমি আজকে বাঁচে ফিরতে পেরেছি, তুমি না আসলে আমি হয়তো পারতাম না গো। আমরা দুজনে ঠিক লড়াইটাকে এক করে নিয়েছি। আগাম পর্বে দেখতে হবে যে বিধান আসছে আর ওর মা আটা নিয়ে আসলে ধাক্কা নিয়ে পড়ে যায়, আর সেই কাগজের টুকরোটা তুললে ঝাঁপি বলে 50 লক্ষ টাকা এখানে জিতলে। তখন বলে, আমি এখানেই বিউটি কন্টেস্টে নাম দেব। তখন ওর শাশুড়ি বলে, আমি কিছুতেই তোকে নাম দিয়ে দেব না। তখন দীপ বলে, মা ঝাঁপি দেবে, কারণ ও এই পাড়াতে যেমন সুন্দর তেমনি বুদ্ধিমতী। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান আমাকে বলবেন।